এখন আমি উপরে যাব, দেখবো এখানকার যেরকম প্রাকৃতিক সৌন্দর্য এখানে রয়েছে সেটা একটু দেখা যাক কী করে কোনো কিছু অনুসন্ধান করা যায় কিনা বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার মধ্যে দিয়ে। এই যে মন্দির, আমরা মন্দিরের চূড়াটা আবার দেখতে পাচ্ছি মন্দির। তো এটা একটা ওভারব্রিজ, সেই ওভারব্রিজের উপর আমি উঠলাম। ওভারব্রিজ থেকে যে আমরা প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যটা দেখার মতো দেখতে পাচ্ছেন। তো মোবাইলটা আমি বেশি দূর নিয়ে যেতে পারছি না, কারণ নিচে পড়ে যাওয়ার ভয় আছে। তো এরপরে আমি এই রোড ধরে চলতেই থাকবো। তো তার সাথে সাথে দেখা যাক আর কি কি দেখার মতো এখানে বিষয় আছে, আপনাদেরকে অবশ্যই জানাবো। এই মলগঙ্গা যে সে একটা নদী, সে নদী পাহাড়ের মাঝখানে দিয়ে, মানে এই জায়গাটা পাহাড়ের মানে বিভিন্ন ধরনের যে শিলাখণ্ড, সে শিলাখণ্ড পাহাড়ের মধ্য দিয়ে বয়ে চলেছে। এখানে পর্যটন বিভাগ মহারাষ্ট্র সরকারের, সেই মহারাষ্ট্র সরকার এই বিষয়টাকে, हाय दोस्त कैसे हो, कुछ बताइए इस बारे में। ये तो महाराष्ट्र में जो मलगंगा बोल के अच्छी है, पुणे डिस्ट्रिक्ट और नगर डिस्ट्रिक्ट के अंदर आता है। तो यह बहुत ही पुराना स्पॉट है यहाँ पे। तो ऐसा तो कौन सी भगवान का मंदिर है यहाँ पे सब कुंड है, राम है, हनुमान है, सीता है। ये जो आप दिख रहे हैं नीचे, वो वाला सब बहुत पुराना सा पानी आता है इधर से। जो नदी दिखा रहा हूँ, वो इस नदी का नाम क्या है? घोड़गंगा। घोड़गंगा। तो बहुत अच्छा प्लेस है ना। थैंक यू भैया, थैंक यू। तो এই ভাইয়া যে আমরা বললো যে মলগঙ্গা নদী মহারাষ্ট্রের পুনে ডিস্ট্রিক্টের, সে বহুত দিনের পুরনো। সো এই পুরনো জায়গাটাতে একটা পিকনিক স্পট গড়ে উঠেছে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের শিলা বা পাথর, বিভিন্ন ধরনের শিলা পাথরের মধ্যে দিয়ে এই যে নদী প্রবাহিত হয়ে চলেছে। এখানে বিভিন্ন ধরনের মন্দির রয়েছে, যেমন শিব, কৃষ্ণ ভগবান, হনুমান, বিভিন্ন ধরনের মন্দির রয়েছে। সে একটা টুরিস্ট স্পট হিসেবে এটা পরিগণিত হয়। তো ঠিক আছে বন্ধুরা, আর একটু এগিয়ে যাওয়া যাক, গিয়ে যদি দেখার মতো কিছু থাকে অবশ্যই আপনারা দেখতে পাবেন। এটা আমাদের দেখতে পাচ্ছি, এটা একটা গাছ। এটা পর্যটক বা টুরিস্ট যাই বলুন না কেন আসার জন্য, বিষয়টাকে আকৃষ্ট করার জন্য, এটা যাতে প্রাকৃতিক পরিবেশের যে মানে সুন্দরতা দেখা যায়, যে পর্যটকদের যাতে আকর্ষণ করে, সেই জন্য এখানে এটা তুলে ধরা হয়েছে। তো এখানে আর একটা কী বলবো, এখানে দেখার মতো জায়গা রয়েছে। তো এখান থেকে দেখা যায় আর কি সেই পারিপার্শ্বিক পরিবেশ, সেটা আমরা একটু অনুভব করার চেষ্টা করি। এই যে একটু যদি ভালো করে দেখাই, এখানে দেখা যাবে কীরকম পাথরের মধ্য দিয়ে মলগঙ্গা নদী বয়ে চলেছে। এই মলগঙ্গা নদী বহুত পুরানা নদী, তো আগে এরকম ছিল না, কিন্তু মহারাষ্ট্র সরকারের উদ্যোগে এই নদীর এখানে আর কি বিশেষ করে, তো এখানে কী করা, এখানে সে পর্যটন শিল্পের প্রসার ঘটানো হয়েছে। যেরকম আমরা লক্ষ্য করব রাম মন্দির আধুনিক মানে বর্তমান সময়ে হয়েছে, লোকেদের যে ভারতবর্ষের যারা হিন্দু সমাজের মানুষ আছে, পরিপার্শ্বিকভাবে কী হবে, সেখানকার যে লোকেদের কর্মসংস্থান, ছোটো মোটো দোকান লাগিয়ে বাড়ি থেকে হোটেল ব্যবসা, এই সমস্ত শিল্পের যেমন প্রসার ঘটে, সেরকম একটা ছোটো মোটো এখানে করা হয়েছে। তো ওদিকে রাস্তা, যে রাস্তা দিয়ে গাড়ি চলছে। তো ঠিক আছে বন্ধুরা, আর একটু এগিয়ে যাওয়া যাক, দেখি যদি আমরা কিছু পেয়ে থাকি। তো আমাদের যে রকম, তো এই বন্ধু আমাকে বলছে যে ফটো তোলার জন্য। তো ঠিক আছে বন্ধুরা,
একটু পরে আরও আসতেছি।